নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই প্রতিবেদনটি আমি আপনাদের সামনে রাখব সেটি বসিরহাট লোকসভা কেন্দ্রের আন্ডারে যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র, সেই সন্দেশখালী বিধানসভা কেন্দ্র একটি যে ব্লকের আন্ডারে পড়ে সেটি হলো সন্দেশখালী ব্লক। এই সন্দেশখালী ব্লকে যে সন্দেশখালী বাঘ শেখ শাহজাহান বা শাহজাহান শেখ, এই শাহজাহান শেখের যে করুণ অবস্থা, সেই করুণ অবস্থা নিয়ে বর্তমানে আমি আলোচনা করব। হাসিও পায় আবার দুঃখ পায় যখন বিভিন্ন পেপার পত্রিকা দেখি। হাসিও পায় এবং কান্নাও পায়। উপরওয়ালা যদি থেকে থাকে প্রত্যেকেরই এরকম অবস্থা হবে, যেটা আমি এখন তুলে ধরব। 5ই জানুয়ারি একই দিনে যখন সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে এবং বনগাঁতে ইডি যায় কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য বা তল্লাশি করার জন্য, কিছু জিজ্ঞাসাবাদ করার জন্যই যায় সন্দেশখালীতে, তখন শেখ শাহজাহানের মতন গুন্ডারা কয়েকশো মহিলাকে বা পুরুষকে বা মেহনতি মানুষকে লেলিয়ে দেয়, প্রি প্ল্যানিং করে বা পরিকল্পিতভাবে লেলিয়ে দেয়। ইট, পাথর, ধারালো অস্ত্র, বোমা, বন্দুক, বিভিন্ন অস্ত্র ছিল ইডির উপরে হামলা করার জন্য। আমরা টিভির পর্দায় দেখেছি, এবিপি আনন্দ, টিভি 9, রিপাবলিক বাংলায়, কীভাবে দুর্বৃত্তরা সেন্ট্রাল যে এজেন্সি ইডি হামলা করে, ইডির উপরে হামলা করে 3জন ইডি অফিসারকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য করেন বা বাধ্য হয়। একইভাবে সেন্ট্রাল ফোর্সদের বিভিন্নভাবে আঘাত করা হয়। কোথায় 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 এখন সেই দম্ভ, আত্ম অহংকার, সেই তেজ শেখ শাহজাহানের? এরা 2 মাস থেকে 2.5 মাস বিভিন্ন নাটকবাজি করতে 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 শেখ শাহজাহান পরে গ্রেপ্তার হলো ইডির কাছে বা সিবিআই কাছে গ্রেপ্তার হলো। পরবর্তীকালে আজকে তিনি জেলে, প্রেসিডেন্সি জেলে কলকাতার। গতকাল 23শে এপ্রিল মঙ্গলবার তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। এই শেখ শাহজাহান সহ আরও 12 জনকে। কারা কারা ছিলেন? শিবু হাজরা, জিয়াউদ্দিন, দিদার বক্স, মাহফুজা মোল্লা, এই বিভিন্ন লোক। বসিরহাট মহকুমা আদালতের একজন করণিক বা ডি গ্রুপের লোক কর্মচারী মারা গেছেন, সেই জন্য শুনানি হয়নি, তার জন্য তাদের আবার কলকাতাতে নিয়ে আসা হয়। শুনেছেন বসিরহাট মহকুমা আদালতে শেখ শাহজাহান যাবেন, তখন তার আগের থেকেই তার বউ তসলিমা বিবি এবং তার মেয়ে আগে উপস্থিত ছিলেন। যখন দেখলে শুনানি হয়নি, আরও 14 দিন জেলে হেফাজত রেখেছে ইডি, তখন তাকে যখন নিয়ে যায় কলকাতাতে নিয়ে আসা হয়, তখন ওই প্রিজন ভ্যানের যে ফাঁকা ফাঁকা নেটের মতন যে জানলাগুলো আছে, সেই জানলা দিয়ে তার মেয়ে ডেকে ওঠে আব্বা করে। তখন সে ঘুরে তাকায়, তখন মেয়েকে বলে কেমন আছিস? মেয়ে বলে বাবা আব্বা ভালো আছি, তুমি কেমন আছো? তুমি ভালো থেকো। পরবর্তীকালে বউ তার খোঁজখবর নেয়। আজকে এই করুণ অবস্থা দেখতে হলো কেন? শেখ শাহজাহানের মতন লোক কী অভাব ছিল? গুন্ডামি করে, মেয়েদের রেপ করে, ধর্ষণ করে, গরিবদের জমি দখল করে, চাষ করার জন্য ভালো ভালো জমি দখল করে সেখানে চিংড়ি চাষের ট্রেজারি তৈরি করা বা কেন্দ্র তৈরি করা। তার গ্যাং একটা সিস্টেম চালু করেছিল ওখানে, যেমন মাওবাদীর একটা সিস্টেম চালু করে ছত্তিশগড়ে চালু করেছিল, বা ঝাড়গ্রামে চালু করেছিল, বা ঝাড়খণ্ডে চালু করেছিল। ভারতের সংবিধান মানবে না, নিজস্ব একটা সংবিধান চালু করবে, সেই সংবিধানের হতাকে কমিউনিস্ট পার্টি যেভাবে চলে। একইভাবে সন্দেশখালীতে এই শেখ শাহজাহানের মতন পাবলিকরা একটা নিজস্ব সংবিধান চালু করেছিল, ভাবছে এরাই ডন, এরাই সব, এরাই প্রধানমন্ত্রী, এরাই মুখ্যমন্ত্রী, আর পৃথিবীতে লোক নেই, ধরা পড়বে না কোনো দিন। আজকে যে বউ মেয়ের কথা মনে পড়ে না? কি না করেনি এই দুর্বৃত্তরা, এই তৃণমূলের গুন্ডারা। আগে সিপিএমের ছিল, পরবর্তী তৃণমূলের গুন্ডা হয়েছে এরা। কি না করেনি? একে ঢাকার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাইপো কত না ইতিহাস সাজিয়েছে আমাদের, কত না ইতিহাস বলেছে আমাদের, সাজিয়েছে। এখন যেমন চাকরি চুরি হয়ে গেছে, ভালো যোগ্যরা চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়েছেন, তার মাঝে মাঝে কিছু ভালো পাত্র চাকরি হারিয়েছে। ভালো পাত্রের জন্য আমাদের সবারই মন কাঁদে, তারা চাকরি পাবেও, পাক। অযোগ্যদের রাখার জন্য এখন মাননীয় মুখ্যমন্ত্রী এখনও কাঁদে। সেরকম শেখ শাহজাহানের মতন গুন্ডাদের
মতন গুন্ডাদের জন্য এখনও এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাঁধে, ভালো মানুষের জন্য কাঁধে না। ওনার চাই ক্ষমতা টিকে থাকার। আরে এই ক্ষমতা কী মূল্য যদি সমাজে গুন্ডাদের ভরে যায়, সন্ত্রাস ভরে যায়? শেখ শাহজাহান কম অন্যায় করেনি। ওখানকার ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান যারাই ছিল তারাই এর বিরুদ্ধে অভিযোগ করেছে। যেমন হিন্দুরা এসে অভিযোগ করেছে, তেমন মুসলমানরা অভিযোগ করেছে। আমি দেখেছি তো টিভির পর্দায় কত চাচারা বলে আমার জমি দখল করেছে, ওকে ফাঁসি হয়ে যাক বলেছে। তো ভেবেছিল বসিরহাট লোকসভা কেন্দ্রটি, বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা 7খানা বিধানসভা কেন্দ্র, সেগুলো সব দখল করে দিচ্ছে এই শেখ শাহজাহানের মতন মোল্লারা বা গুন্ডারা। তাই জন্য এরা যা করুক, আমার তো সিট তো পাচ্ছি, আমরা সিট তো পাচ্ছি, যা করুক এরা, আমরা সিট পাচ্ছি, আমি ক্ষমতা থাকতে পারছি, এই জন্য এদের প্রশ্রয় দিচ্ছিল। যে এখন বসিরহাটে যে প্রার্থী হয়েছিলেন হারুল ইসলাম, ইনি তো দাঙ্গাবাজ লোক, সবাই বলছে। বসিরহাটে কয়েকবার দাঙ্গা লাগিয়েছিল। এই নিয়ে এখন টিএমসি পার্টি চলছে। কি বলবো, টিএমসি পার্টি এখন এই নিয়ে চলছে। শেখ শাহজাহান বলে যখন ঢোকে প্রথম এজলাসে, প্রথম দিনে যখন এজলাসে ঢোকে হাইকোর্টে, তখন পুরো একদম হিন্দি সিনেমার কায়দাতে, মানে হিন্দি সিনেমার নায়কের কায়দাতে বা ভিলেনের কায়দাতে ঢুকছিল, আঙুল নাচিয়ে নাচিয়ে। আজকে কোথায় সে আঙুল? আজকে চোখ মুছতে হচ্ছে, কান্না করছিস বউ মেয়ের জন্য, বউ মেয়েগুলো তোর জন্য কান্না করছে। কতদিন থাকে এত আত্মদম্ভ শেখ শাহজাহানের মতো লোকেরা? বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকাতে এইসব দুর্বৃত্তরা, গুন্ডারা, সমাজ বিরোধীরা এখনও আছে। মেয়েদের উপর অত্যাচার করে, যারা নরমপন্থী লোক, তাদের নরম টাইপের লোক, তাদের উপর আক্রমণ করে, জমি দখল করে, পুকুর খাদান তৈরি করে, মেয়েদের তুলে নিয়ে যায়। কিরকম নক্করজনক ঘটনা। পিঠে বানানোর নাম দিয়ে এবার পার্টি অফিসে এনে রেপ করে বলে এরা করতো। বলছে এবার কেমন লাগে? আর তোমাদের ঘরে কি মা বোন নেই? বা এদের ঘরে এই শেখ শাহদের মতন শিবু আজরা, দিদার বক্স, জিয়াউদ্দিন মোল্লা, এদের ঘরে কি মা বোন নেই? এদের যদি অন্য মেয়েরা, পুরুষরা যদি এরকম একই কাজ করতো কেমন লাগতো? পরিশেষে একটা কথা বলি, বসিরহাট লোকসভায় যদি এই প্রভাব, সন্দেশখালী প্রভাব যদি না পড়ে, বা পুরো সমগ্র পশ্চিমবঙ্গে যদি বসিরহাট প্রভাব না পড়ে, তাহলে মনে করো পশ্চিমবঙ্গে কোনো মা বোনরা বা আমাদের মতো সাধারণ মানুষ থাকা জায়গা না। যদি 1000 টাকা 1200 টাকায় ভোট হয়ে যায়। একবিংশ শতকে দাঁড়িয়ে যেখানে ইনস্টাগ্রাম করে, ফেসবুক করে, রিল ভিডিও করে মেয়েরা, আগে ছেলেরা 5 কিলোমিটার দূরে গিয়ে পড়াশোনা করতো না, সে আজকে কলকাতা গিয়ে পড়াশোনা করে, প্রায় 70 কিলোমিটার দূরে গিয়ে, 70 কিলোমিটার দূরে গিয়ে মেয়েরা পড়াশোনা করে, 70-80 কিলোমিটার দূরে গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে পড়াশোনা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একবিংশ শতকে দ্বিতীয় দশকে দাঁড়িয়ে এই শেখ শাহদের মতো গুন্ডারা এই কাজ করতো মেয়েদের নিয়ে। আর আম জনতার উপরে একটা ভয় চাপিয়ে দিত, পুলিশদের ভয় দেখাতো, কারণ ওদের টিএমসি পার্টি তো আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, বাঁচাবে। এর প্রভাব পড়া উচিতই রাজ্য ভোটে। আপনারা কমেন্ট করে জানান, এই সন্দেশখালী ইস্যুটা কিছু হলে কি ভোটে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ লোকসভা ভোটে? আর একই সাথে যে চেঁচাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি চলে গেছে অযোগ্যদের বাঁচানোর জন্য, চুরি করা চাকরি প্রার্থীদের বাঁচানোর জন্য যে লড়াই করছে, তাকে প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে? সে নিয়ে কয়েকটা কমেন্ট করুন ভালো ভদ্র ভাষায়। নমস্কার।